আসসালামু আলাইকুম। এবার ইসরায়েলকে অন্ধকারে ডুবিয়ে দিল ইরান। ইরানের আক্রমণে ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে আজকে। ভূমধ্যসাগরের উপকূলে এই বিদ্যুৎ কেন্দ্রটা ছিল। এটা আগে ছিল কয়লা চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটা 22 সালে এটাকে রূপান্তরিত করছে, গ্যাস চালিত করছে। এটা ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এটা আজকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এটা আন্তর্জাতিক সকল সংবাদ মাধ্যমে আসছে। আল জাজিরা, বিবিসি, সিএনএন, সেখান থেকে এটা এই সংবাদগুলি ওরা সংবাদ প্রকাশ করছে যে ইসরায়েলের বড় বিদ্যুৎ কেন্দ্রটা আজকে ইরান আক্রমণ চালিয়েছে। এটা নিশ্চিত করছে তারা, যে ওখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে ব্যাপক, আকাশে অনেক উপরে উঠে গেছে আগুন। তার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে ইরানের যত বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলিতে আক্রমণ করবে। তখন ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তাহলে ইরান পাল্টা মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত এই দেশগুলির যে বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলি ধ্বংস করে দেবে। এক কথা হলো পুরো মধ্যপ্রাচ্যে অন্ধকার নামিয়ে দেবে। মধ্যপ্রাচ্যের সকল বিদ্যুৎ কেন্দ্রে ধারাবাহিকভাবে হামলা চালাবে। ওই ভয়ে আর ডোনাল্ড ট্রাম্প ইরানে আর আক্রমণ করেনি, ইরান পাল্টা হুমকি দেওয়ার পর। তো ইরানের বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করার আগে ইরান ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ শুরু করছে। আজকে আরো গুরুত্বপূর্ণ আরেকটা স্থাপনায় ইরান আক্রমণ করছে, সেটা হলো ইসরায়েলের পরমাণু কেন্দ্র আক্রমণ করছে। এই প্রথম ইসরায়েলের পরমাণু কেন্দ্রে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আন্তর্জাতিক যে আণবিক সংস্থা আছে IAEA অনেকবার প্রবেশ করার চেষ্টা করছে ইরানের পরমাণু এই বিদ্যুৎ কেন্দ্রগুলিতে, সেখানে তাদেরকে প্রবেশ করতে দেয়নি। এবং সেখানে কি ধরনের পরমাণু কার্যক্রম চালাচ্ছে, ইরানের ইসরায়েল হাতে কত পারমাণবিক বোমা আছে, এগুলি সম্পর্কে একেবারে পুরো বিশ্ব অন্ধকারে। ইসরায়েলের কাছে পরমাণু বোমা আছে এটাও ইসরায়েল স্বীকার করতেছে না, আবার নাই এটাও অস্বীকার করতেছে না, মানে হা না কোনোটাই বলতেছে না, নীরব আছে। পুরো বিশ্বের একটা আশঙ্কা হলো ইসরায়েলের হাতে 50 থেকে 80টা পরমাণু অস্ত্র আছে। তো সেখানে কাউকে যেহেতু প্রবেশ করতেছে না এবং দিচ্ছে না, তো এটা সম্পর্কে সবাই অন্ধকারে আছে। আর আমেরিকা এটা সম্পর্কে জানে ইসরায়েলের হাতে কি ধরনের অস্ত্র আছে, থাকতে পারে। তো এই যুদ্ধ যে আপাতত বন্ধ হবে না এবং এটা যে দিন দিন আরো ব্যাপক ভয়ঙ্কর রূপ লাভ করতেছে এতে বোঝা যাচ্ছে। কারণ তার আগে এত গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রমণ করা হয়নি। এখন দিন যত যাচ্ছে তত এক পক্ষ আরেক পক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে আক্রমণ করতেছে। বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করার অর্থ হলো পুরো অন্ধকার নেমে আসা। কারণ একটা বিদ্যুৎ কেন্দ্র আপনি চাইলে 1 মাস, 2 মাস, 6 মাস আপনি তৈরি করতে পারবেন না, এটা কয়েক বছর লাগে, সময় সাপেক্ষ ব্যাপার এগুলি। এই যুদ্ধের ক্ষতটা বোঝা যাবে যুদ্ধ শেষ হলে কার কি পরিমাণ ক্ষতি হয়েছে, তখন এগুলি প্রকাশ পাবে। কারণ এখন যুদ্ধের ভিতরে সকল খবর যাচাই বাছাই করা সম্ভব হয় না, কার কি পরিমাণ ক্ষতি হয়েছে। অনেকে ক্ষতির পরিমাণ লুকায়, অনেকে প্রকাশ করে, আবার অনেকে লুকাতে চাইলেও প্রকাশ করতে পারে না। এগুলি চলে আসে সবার হাতে হাতে, মোবাইল, ক্যামেরা, এগুলি ভিডিও করে ফেলে মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় এগুলি। তো ইরানের হামলা চালিয়ে ইসরায়েল এবং আমেরিকা যে বিশাল বড় ভুল করছে এখন টের পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং এই নেতানিয়াহু। এখন ডোনাল্ড ট্রাম্প বারবার প্রস্তাব দিচ্ছে ইরানকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধ বন্ধের জন্য, ইরান রাজি হচ্ছে না। ইরান রাজি হচ্ছে না এই জন্য যে যুদ্ধবিরতি এটা একটা কৌশল, এই কৌশলের আশ্রয় নিয়ে সময় ক্ষেপণ করবে, সময় ক্ষেপণ করে তারা তাদের যুদ্ধ প্রস্তুতি নিবে আরো ব্যাপকভাবে ইরানে আক্রমণ করার জন্য। হয়তো ইরানের স্থল শূন্য, ওরা স্থল অভিযান করবে, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই আলোচনা খেলার মাধ্যমে আলোচনা চলতে থাকবে, ওই দিক দিয়ে তাদের যুদ্ধ প্রস্তুতি চলতে থাকবে। আর পরবর্তী সময় ইরানের ভিতরে আক্রমণ করবে এবং ইরানের যেই বাকি নেতৃবৃন্দ ইরানকে এখন এই মুহূর্তে পরিচালনা করতেছেন তাদেরকে হত্যার একটা নীলনকশা করতেছে ইরান। এই জন্য আলোচনায় খেলাতে রাজি না। ইরান বারবারে এটা নিষেধ করে দিয়েছে যে আমরা এই আলোচনা যাব না, আমরা এই আলোচনা করব না, আলোচনায় বসবো না। ডোনাল্ড ট্রাম্প আজকেও হুমকি দিয়েছে ইরানকে আলোচনায় বসার জন্য, কারণ ইরান বিশ্বাস করতে পারতেছে না আমেরিকাকে এবং ইসরায়েলকে। 25 সালেও আলোচনা চলাকালীন সময় 25 সালের জুনে ইরানের উপর আক্রমণ করছে, তখন ইরানের অনেক জেনারেল মারা গেছে। এই বছরও আলোচনা চলাকালীন সময় ইরানের উপর 28 ফেব্রুয়ারি হঠাৎ করে আক্রমণ করে বসলো। সেখানে ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মারা গেলেন, আয়াতুল্লাহ খামেনি সহ মারা গেলেন এবং
তাদের এই যে সেনাবাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাবি, আইআরজিসির কমান্ডার মারা গেলেন, এবং পরবর্তী সময় আলী লারিজানি সহ গুরুত্বপূর্ণ আরো অনেকেই মারা গেলেন। তো ইরান এটা বুঝে গেছে যে এটা একটা ফাঁদ পাচ্ছে, আমেরিকা আলোচনার নাম করে এখানে তাদের উপর আরো ব্যাপক আক্রমণ প্রস্তুতি নিচ্ছে। এই জন্য তারা আলোচনায় যাচ্ছে না, তারা পুরো মনোযোগ দিয়েছে যুদ্ধে, তারা এই যুদ্ধটাকে কন্টিনিউ করবে। এই জন্য আর আলোচনায় ইরান যাবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।